ইন্টারভিউর যে ট্রেন্ড, আমি এটাকে পছন্দ করি না। আপনি বিয়ে করছেন না কেন শবনম ফারিয়া? বিয়েটা না নিজের উপর ডিপেন্ডই করে না। আমারটা তো একবার হয়ে গিয়েছে, একবার নিউজ হয়েছে, অনেক আলোচনা সমালোচনা হয়েছে। ওটা ডান। একজনকে নিয়ে এত আলোচনার দরকার নাই। তো সাংবাদিক এবং সোশ্যাল মিডিয়া মিলিয়ে কোন প্রশ্নগুলোতে সবচেয়ে বিরক্ত হও? ৩ টা প্রশ্ন। বিরক্ত হয়ে বলতে স্যার কিছু খুবই কমন কোয়েশ্চেন থাকে হুম। যেগুলো নিয়ে যেগুলো অ্যান্সার আমার কাছে নাই। যেমন আপনি এখন কাজ করেন না কেন? আমি এখন কাজ করি না, এটা আমার চয়েস না। আমি কাজ করতে চাই। কিন্তু যে ধরনের কাজ আমার কাছে আসছে আমি সে ধরনের কাজ করতে চাই না। এটা হচ্ছে ১ম কথা। আর ব্যক্তিগত জীবন নিয়ে অনেক প্রশ্ন আসে যেগুলো আমি একদমই আমার ব্যক্তিগত জীবন ওভার ডিসকাসড একটা টপিক হয়ে গেছে এখন আমার কাছে। আমার কাছে মনে হয় যে আমার লাইফে যে জিনিসটা নিয়ে তাদের আলোচনা করা দরকার ছিল, নিউজ করা দরকার ছিল, সেই জিনিসটাতে কখনোই সাংবাদিকরা ওভাবে আমাকে সাপোর্ট দেয়নি, যেটা আমার কাজ। তারা বরঞ্চ সবসময় ব্যস্ত ছিল আমার ব্যক্তিগত জীবন নিয়ে নিউজ করতে। অনেক ইলাবোরেট করছো। আর আরেকটা প্রশ্ন বলো। একটা হচ্ছে ব্যক্তিগত প্রশ্ন, ব্যক্তিগত যেকোনো প্রশ্ন। না ৩ নাম্বারটা? ৩ নাম্বার কি নাই? এটাই মানে এগুলোই তো করে। বিরক্তির চূড়ান্ত পর্যায়ে যেয়ে কি করো? সাংবাদিকদের সাথে কিছু করি না। আমি জাস্ট কথা বলি না আর ফোন ধরি না। রিপ্লাই দেই না। ফোন ধরো না, রিপ্লাই দাও না? মানে আমাকে মানে আমি এখন মানে কিছুদিন পর্যন্ত, তারপর তো ফোন ধরতেই হয়। না আমি এখন সরাসরি বলি যে ভাই আমি কোনো ইন্টারভিউ দিব না। আমি আ এখন আসলে বাংলাদেশে ইন্টারভিউর যে একটা ট্রেন্ড চালু হয়েছে, অযাচিত, অপ্রয়োজনীয় এবং খুবই অসুস্থ প্রশ্ন করে অনেক সিরিয়াস দিকে চলে যাচ্ছ। তুমি মাইক টাইক দাও না তো না? না, বাট এখন যে ইন্টারভিউর যে ট্রেন্ড, আমি এটাকে পছন্দ করি না। মানে এত তুমি এটা অতুচ্ছ তো মানো প্রশ্ন যে মাঝে মধ্যে পছন্দের বাইরেও কাজ করতে হয় বা হয়ে যায়। না স্যার, পছন্দের বাইরে হয়তো আমি অভিনয়ের সময় কিছু করতে পারি। হয়তো আমার ডিরেক্টর চাচ্ছে এরকম একটা জিনিস। তো ইন্টারভিউ ক্ষেত্রে একদম ব্যক্তি আমি। আমার ব্যক্তিগত জিনিস এটা কাজ। তো ব্যক্তিগত জীবনে আমি কি করব বা কি প্রশ্নের উত্তর দিব, কি প্রশ্নের উত্তর দিব না সেটা আমার হাতে। অভিনয়ের সময় আমার হাতে থাকে না। তখন ডিরেক্টরের হাতে থাকে ডিরেক্টর কি চাচ্ছে। সো ইন্টারভিউর ক্ষেত্রে যদি আমাকে কেউ প্রশ্ন করে ইন্টারভিউ মনে প্রেজেন্টারের হাতে থাকে। আমি এখন তোমাকে প্রশ্ন করতে চাই শবনম ফারিয়া। হ্যাঁ, তোমাকে আমি অপশন দিছি যে কি প্রশ্নে বিরক্ত হও। একটা বলছো ব্যক্তিগত, আরেকটা বলছো হচ্ছে যে কাজ কেন কাজ করছেন না। এবং তুমি প্রশ্নে বিরক্ত হয়ে রেগে গেলেও মাইক পর্যন্ত যাও না। আপাতত তুমি আমার ফোন ইগনোর করার কোনো চান্স নাই। আপনি বিয়ে করছেন না কেন শবনম ফারিয়া? এটা তো সবাই জানতে চায়। একটা নায়ক, একটা নায়িকা কেন বিয়ে করছে না? এটা তো এখন একটা আ ন্যাশনাল কোয়েশ্চেন হয়ে গেছে। এটা খুব ভালো এটা একটা কিন্তু আনসার। ব্যক্তিগত প্রশ্ন না। বিয়ে তো সবাই লুকায় করে না, না? বিয়ে তো সবাইকে জানায় করে। তো আমরা জানতে চাই যে শবনম ফারিয়া বিয়ে করবে কবে? এটা একটা খুব ভালো আনসার আমার কাছে আছে। যার এখনো অনেক অ্যাক্ট্রেসরা আছে, অ্যাক্টররা হুম। আছে যারা বিয়ে করেনি। তাদেরকে নিয়ে আরো বেশি ফোকাস দাও। আমারটা তো একবার হয়ে গিয়েছে, একবার নিউজ হয়েছে, অনেক আলোচনা সমালোচনা হয়েছে। ওটা ডান। একজনকে নিয়ে এত আলোচনার দরকার নাই। আর অনেকেই আছে যারা একবারও করেনি, তাদেরকে নিয়ে করো। স্লো ক্ল্যাপ। ওকে, I wasn't expecting যে তুমি সোশ্যাল মিডিয়ার উত্তর এখানে দিয়ে দিবা। বাট হ্যাঁ, এবং আমার মনে হয় যে ২ জনই আমরা যেহেতু মেয়ে বসছি এবং প্রত্যেকটা মেয়ের লাইফে এই প্রশ্ন এতবার আসে, আমাদের এটা নিয়ে একটু বলা উচিত না? যে বিয়ে একটা ছেলে বা মেয়ের ব্যক্তিগত ব্যাপার। কেউ চাইলে নাও করতে পারে, কেউ চাইলে দেরিতেও করতে পারে এবং সময় নিয়েও করতে পারে। পেঁচানোটা আসলেই উচিত না। এবং বিয়েটা না নিজের উপর ডিপেন্ডই করে না। হ্যাঁ, ট্রু। এবং বিয়ে ডিপেন্ড করে মূলত তো অবশ্যই ভাগ্যে লেখা থাকতে হবে। আল্লাহ হুম। কখন কারটা কিভাবে লিখে রেখেছে এটা কেউ জানে না। এটা হচ্ছে ১ম কথা। আমরা আসলে দেখাই আমরা খুব ধার্মিক, খুব ধর্ম পালন করি। কিন্তু বেসিক কিছু জায়গায় আমরা আসলে একটা ভাব ধরি যে, "ও আচ্ছা এখানে আর ধর্ম নিয়ে কেন?" আর সেকেন্ডলি হচ্ছে ফ্যামিলির উপর অনেকটা ডিপেন্ড করে। ফ্যামিলি চাইতে হয়, দেখতে হয়, ফ্যামিলির সাথে মিলতে হয়। বিয়ে তো আসলে ২ জন মানুষের একটা প্রসেস না। বিয়ে মানে হচ্ছে দুটো ফ্যামিলি একসাথে হওয়া। সো ওই ফ্যামিলি থেকে যদি না ম্যাচ করে বা তারা না চায় তখন তো আসলে কিছু করার থাকে না। সো এটা আসলে আমি আর বলতে চাই না।